এই ইজ টু আর এই সমান এই রকম অঙ্ক ক্ষেত্রে কি আমরা বুঝবো যে দেখবো যে মান দুটো আলাদা বেরোবে না একই বেরোবে। যদি ইজ টু থাকে তাহলে আমাকে কি করতে হবে, দেখো এইগুলোকে লস করে নিতে হবে। আমাকে আসল নিয়মটাকে বুঝি, প্রথম থেকে যখন শিখছি আসল নিয়মটা বুঝি, তারপরে আমরা এইখান থেকেই বুঝবো এর শর্টকাটটা কি। তাহলে এই দেখো সবগুলোই কি করতে হবে, লস করতে হবে। তাহলে 5, 7, 8 এইগুলো লস করবো। দেখো এই তিনটে সংখ্যায় কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর কি একে অপরের মৌলিক সংখ্যা। আর যখন কোনো সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় তাহলে কি হবে, তখন তাদের লস হবে সংখ্যা তিনটির, এখানে সেই সংখ্যাগুলোর গুণফল। তাহলে এখানে তিনটে সংখ্যা আছে, তাহলে তিনটে সংখ্যার কি হবে, গুণফল হবে। তাহলে এই তিনটে সংখ্যা কি করতে হবে, আমাকে লসও করতে হবে। এদের এলসিএম কত হবে, 5 × 7 × 8, তাহলে কত হবে 5 × 8 = 40 আর 4 × 7 = 28, মানে 280। এবার কি করতে হবে, এই লস আগুটাকে এবার কি করতে হবে, এদেরকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 280, এবার এই 5 কতই 280, দেখো এবার 5-এর সঙ্গে এগুলো গুণ করেই তো আমি পেয়েছি 280। তাহলে দেখো 7, 8-এ 5 টাকা বাদ দিয়ে দেখো 7 আর 8-এ যদি গুণ করি তাহলে পেয়ে যাবো কি, এই 5কে দিয়ে ভাগ করে দিন করে দিন, দেখো তুমি বুঝতে পারবে কত হচ্ছে, 5 × 5 = 25, 5 × 6 = 30, এই যে 56 এলো। ঠিক আছে, কোথা থেকে দেখো 7, 8-এ 56, তাহলে কত হবে 7, 8-এ 56, তাহলে 5 টাকা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে 56 ইজ টু কত হবে, দেখো 7 টাকা এবার ভাগ করে 280-কে কি হবে, দেখো তাহলে 7-কে 7 × 4 = 28, তাহলে 40 বেরোলো। তাহলে দেখো 7 টাকা বাদ দিলাম, দেখো 5 আর 8-এ, তাহলে কত হচ্ছে 5 × 8 = 40। তাহলে দেখো এই সিটা কোনটা হবে, তাহলে বলো তুমি, সি এর মান কত আছে, 8 আছে, তাহলে এই 8 টাকা বাদ দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 7 × 5 = কত হবে, 35। তাহলে হয়ে গেল কি, আমার এ এর মান কত হলো 56, বি এর মান কত হলো 40, সি এর মান 35। বোঝা গেল। তাহলে এই জিনিসটা কিভাবে আসছে, তাহলে আমি পরবর্তীকালে এই ধরনের অঙ্ক হলে আর কি লসও করবো, লসও করবো না। তখন কি করবো, যার এইখানে যেটা থাকবে সেইটাকে চাপা দিয়ে বাকিগুলো গুণ করে দিলেই আমার কি হয়ে যাবে, এর মান বেরিয়ে যাবে। যখন বি এর মান বার করবো, বিটাকে চাপা দিয়ে বাকিগুলো গুণ করে দেবো, সি এর মান সি এর টাকা বাদ দিয়ে বাকিগুলো কি করবো, আমি গুণ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে এই অঙ্কগুলো। এবার দেখো এই যে সমান আছে, এই সমানের ক্ষেত্রে কি একই হবে, হবে না। কেন, কারণ এইটা দেখো a/5, মানে এটা কি ভাগ করছে, একে 5, এই এর যে মান একে কি হচ্ছে 5 দিয়ে ভাগ করছে। ঠিক যেমন তোমার 10-কে যদি 2 দিয়ে করি তাহলে 10-এর মান কি 2, কখনোই নয়। তাহলে 2 কি করছে, 10-কে ভাগ করছে, মানে 5 হচ্ছে। সেই রকম এখানে কি এর হয়তো ভ্যালুটা দেওয়া নেই, এর মান দেওয়া নেই, কিন্তু কি এটাকে 5 দিয়ে ভাগ করছে, একে কি করছে 5 দিয়ে ভাগ। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করে করবো আমরা, এইটা সমান সমানই আমাকে কে ধরে নেবো। ঠিক আছে, তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে কি কত 5k, তাই তো। মানে দেখো এ সমান হচ্ছে তো তোমার এরকম a/5 সমান কে, তাহলে কি হচ্ছে এ সমান হচ্ছে কি 5k, কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি কি হবে, গুণ হবে। তাহলে বি সমান কত হবে, দেখো b/7 সমান কত হবে কে, তাহলে বি সমান কত হবে 7k, c/8 সমান কত হবে কে, তাহলে সি সমান কত হবে 8k। এবার a is to b is to c, মানে কত হবে 5k is to কত হবে 7k is to কত হবে 8k। তাহলে দেখো কে গুলো সব কেটে গেল, বেরিয়ে গেল কত 5 is to 7 is to 8। তাহলে এইগুলো আমরা বড় করে যখন করছি, কিন্তু কি আমরা যখন পরীক্ষায় আসবে তখন কি হবে, তাহলে এটা বুঝলাম যে a এর মান 5, b এর মান 7, দেখো c এর মান 8, তাহলে কি এর নিচে সমান থাকলে যার নিচে যেটা থাকবে সেইটাই হবে তার মান। সহজ না কঠিন, এবার বলো, সহজ নয়। তাহলে এইটা কি হবে, এর নিচে যেটা থাকবে সেটা হবে গিয়ে তার মান, আর এই ক্ষেত্রে কি করতে হবে, লসও করতে হবে। আর এইটা আমি পুরোটা জিনিসটা দেখিয়ে দিলাম। তাহলে এর মান কত হলো 5। তাহলে তোমাকে যদি আরেকটা আমি দিই, যে দেখো এখানে দিই a/7 ইজ টু b/8, আর এটা ইজ টু দিচ্ছে, সমান দিচ্ছে, অর্থাৎ c/9। তাহলে কার মান কত হবে, এর মান কত হবে 7, বি এর মান কত হবে 8, সি এর মান কত হবে 9। তাহলে বুঝতে পারলে কত সহজ। কিন্তু এইটা যদি আমি ইজ টু দিতাম কত হতো, তাহলে এই কটা লসও করতে হতো, লসও করে করতে হতো, ভাগ করতে হতো। তাহলে আমার এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে, খুব সহজ, আমরা বুঝতে পারলাম।